মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল-আমিন। তো আজকে অষ্টম শ্রেণীর তোমরা বাংলা প্রশ্নটা দেখতে পারো, তোমাদের যে কালকে যে পরীক্ষার প্রশ্নটা। তো এখানে তোমরা কী দেওয়া আছে একটু ভালো করে দেখে নেবে। এটা তোমাদের অষ্টম শ্রেণীর প্রশ্ন। তো এখানে তোমাদের বলা হয়েছে প্রথমে তোমাদের বিদ্যালয় উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে সকল শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবকে একত্র হয়েছে। শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করবে এবং এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত এবং চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে এবং বৈঠক শিক্ষার্থীদের নানা বিষয় নিজেদেরকে ভাবনা বা মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থী নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকার প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছে থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পারছো, এখানে কিন্তু তোমাদের যে জোড়ার কাজগুলো দেওয়া আছে। প্রথম যে কাজ 1 নম্বর কাজ, এখানে বলা হয়েছে যে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। তো 1 নম্বর এখানে বলেছে এই বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের কার্যগুলো অনুসরণ করো এবং এরপর খাতায় লেখো। এইখানে তোমরা কাজ দেখতে পাচ্ছ, 3টা কাজ আছে। এই 3টা কাজ তোমাদের সমাধান করতে হবে। বলছে তোমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। বিদ্যালয়ের প্রয়োজনীয় বিভিন্ন সমস্যাগুলো তোমাদের খুঁজে বের করতে হবে। এরপর হচ্ছে এই সকল প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় এবং তার একটা তালিকা তৈরি করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে যোগাযোগের মাধ্যম এবং উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। এই ছিল 3টা প্রশ্ন। তো এখানে কিন্তু একটা কাজ দিয়ে দিয়েছে, ভালো করে দেখে নিবা। এখানে বলছে যে কাজগুলো করতে গিয়ে কোনো বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছ এবং কোনটি আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে এবং প্রয়োজন আলাদা ছক ব্যবহার করে যেতে পারে। তারপরে তোমাদের এখানে আমরা উত্তরটা দিয়ে দিলাম, যে কাজটা আমরা পড়লাম মাত্র সেটার উত্তরটা দেখো, এখানে দেওয়া আছে, সুন্দর করে দেখে নিবা। কাজ 1-এর উত্তর, আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই পয়েন্টগুলো সুন্দর করে লিখে দিবা। তারপর সমস্যাগুলো নিয়ে যার সাথে যোগাযোগ করবে, 1 নম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, 2 নম্বর বিদ্যালয় পরিচালক কমিটির সভাপতির সাথে এবং 3 নম্বর হচ্ছে বিদ্যালয় সচেতনতা অভিভাবকদের প্রতিনিধি। তো এইগুলো লিখে দিবে অ্যান্সারের মধ্যে। তারপরে তোমরা এই বাকিগুলো দেখবা। যোগাযোগের মাধ্যম এবং উপকরণগুলো হলো, প্রথম মাধ্যম হচ্ছে মৌখিক যোগাযোগ, 2 নম্বর উপকরণ হচ্ছে সরাসরি কথা বলা এবং মোবাইলে কথা বলতে পারো, দ্বিতীয় মাধ্যম হচ্ছে লিখিত যোগাযোগ, উপকরণ হচ্ছে আবেদন চিঠি অথবা দেয়াল পত্রিকার মাধ্যমে। এটা তোমরা করতে পারো। তারপরে এখানে যেই জিনিসগুলো দেখো, আমরা যে উত্তরটা দিয়ে দিয়েছি একটু ভালো করে দেখে নিবা। এখানে বলছে কাজগুলোর মধ্যে আমি যেসব বের করেছি সে সকল বিষয়গুলো নিয়ে মাধ্যমে নিচে আলোচনা করা হলো। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে যেসব বিষয় আমি নিজে বের করেছি এবং এখানে বলেছে যে সকল বিষয় সহপাঠীদের সাথে আলোচনা করে উঠে এসেছে। তো এখানে 3টা করে আমরা পয়েন্ট লিখে দিচ্ছি। আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা এগুলো পড়ে দিতে পারছি না। তোমরা একটু ভালো করে দেখে নিবা সম্পূর্ণভাবে সুন্দর করে। তারপরে আমরা চলেছি পরবর্তী। এটা ছিল তোমাদের প্রথম কাজ। আমরা পরবর্তী ভিডিওতে দ্বিতীয় কাজগুলো দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য।